বন্ধুরা, প্রায় পড়ে থাকা অবহেলিত একটা জিনিস দিয়ে এই এত সুন্দর হেয়ার অয়েল বানিয়ে ফেললাম, যেটা ব্যবহার করলে চুলের সমস্ত রকম সমস্যার হাত থেকে মুক্তি পেয়ে যাবে আর তার সঙ্গে বেঁচে যাবে তোমাদের বেশ কয়েক হাজার টাকা, মানে পার্লার যাওয়ার হাত থেকে। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে বানালাম এই তেল। বন্ধুরা, গ্রামের পথে ঘাটে আগাছার মতো বেড়ে থাকতে এই গাছটা তোমরা প্রায়ই দেখবে। তো এই গাছটা হলো সেই ভৃঙ্গরাজ বা কেশরাজ গাছ, যেটা ব্যবহার করলে চুলের হেন সমস্যা নেই, যেটা থেকে তোমরা সমাধান পেয়ে যেতে পারো। আর এই গাছটা দিয়েই আজকে আমি আমাদের হেয়ার অয়েলটা বানিয়ে নেব খুব সহজ উপায়ে। তো আমি গ্রামের বাড়ি থেকে আসার সময় কিছুটা তোমার কেশরাজ বা ভৃঙ্গরাজ নিয়ে এসেছি। আর এইখানে দেখো এরকম বীজগুলো হয়, এই বীজগুলো তোমরা টবে ছড়িয়ে দিতে পারো। খুবই অবহেলিতভাবেই গাছগুলো হয়ে যায়, কোনো প্রায় যত্ন নিতেই হয় না। তো যেহেতু আমি গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছি, তাই খানিকটা গাছটা শুকিয়ে গেছে। আর এই গাছের প্রায় প্রত্যেকটা অংশই সমানভাবে উপকারী। তবে এই তেলটা বানানোর সময় চেষ্টা করো যে একদম ফ্রেশ তোমার ভৃঙ্গরাজ নেওয়ার। সেই সঙ্গে যেটা লাগছে নারকেল তেল, যেহেতু তেল বলছি তো তাই নারকেল তেল ব্যবহার করব। সঙ্গে আরও একটা তেল ব্যবহার করব, সেটা ভিডিওর পরবর্তীতে দেখাবো। তার সঙ্গে লাগছে 1 চামচের মতো মেথি দানা। তো এটা তো নিশ্চয়ই সবার বাড়িতে থাকে, আর এর গুণাগুণ নতুন করে আর কিছুই বলছি না। তো একটা মিক্সার জারের মধ্যে কি করব, এই ভৃঙ্গরাজগুলোকে আমি নিয়ে নিলাম, একটুখানি কাটা কাটা করে নিয়েছি। যেহেতু ভৃঙ্গরাজটা একটু শুকিয়ে গেছে, তো তাই আমি একটুখানি জল দিয়ে দিলাম। আর যদি শিল নোড়ায় বেটে নাও তাহলে কিন্তু জল দিতে লাগবে না। তো দেখতেই পাচ্ছ বেশি খুব একটা আমি জল দেইনি। এইরকম একটা সুন্দর স্মুথ পেস্ট খুব ইজিলি বানানো হয়ে যাবে। তো এখন এটা তোমাদের হাতে নিয়ে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমার ফিঙ্গারে কিরকম কালো কালো দাগ হয়ে গেছে। তো এই ভৃঙ্গরাজ যাদের পাকা চুল থাকে বা গ্রে হেয়ার থাকে তারাও ব্যবহার করতে পারো। তাদের কি বলবো, একদম ভেতর থেকে চুল কালো হয়ে যায়। আর চুল কালো করার জন্য এটা একটা অব্যর্থ ঔষধ বলতে পারো। তো এরপর কি করব, এই পেস্টটাকে আমি ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব। তো চেষ্টা করো এটাকে ছেঁকে নেওয়ার, না হয় কি হয় বলো তো, এই যে দানা দানা রেসিডিউগুলো থাকে, এগুলো যখন আমরা পরবর্তীতে তেল বানাবো সেগুলো কিন্তু লাগানোর সময় চুলের মধ্যে থেকে যেতে পারে। তো সেই জন্য আমি এটাকে ভালো করে ছেঁকে নিলাম। তো এরপর কি করব, একটা আমি পাত্রের মধ্যে বা কড়াইয়ের মধ্যে ভারী বটমওয়ালা একটা কড়াই নিও। তো কড়াইয়ের মধ্যে আমি কি করব, খানিকটা নারকেল তেল আমি এর মধ্যে অ্যাড করলাম, ওই 50 গ্রামের মতো। আর তারপর আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে সর্ষের তেল। তোমরা যে কোনো এক রকমের তেল ব্যবহার করতে পারো। এক তো সর্ষের তেলে কি হয়, চুল ঘন হয়, মানে থিক একটু হয়। আর তার সঙ্গে শীতকাল যেহেতু, তাই আমি সর্ষের তেল ব্যবহার করছি, যাতে করে এটা ব্যবহার করলে কোনোভাবে কোনো ঠান্ডা না লাগে। তো এরপর কি করব, আমি মেথিটা অ্যাড করে দিলাম। সেই সঙ্গে যে ভৃঙ্গরাজ পাতার জুসটা বের করেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। এখনও কিন্তু আমি গ্যাসটাকে অন করিনি। তো সবটাকে ভালো করে আমি স্পুন দিয়ে মিশিয়ে দেব, এবং সবটা ভালো করে মিশে গেলে তারপরেই আমি গ্যাসটাকে অন করব, তার আগে কিন্তু না। এখন সব কিছু ভালো করে মিশে গেছে, এরপর আমি গ্যাসটাকে অন করে দেব, এবং এই অবস্থায় এটাকে আমি ফুটিয়ে নেব। একদম লোয়েস্ট ফ্লেমে এটাকে ফোটাবে, ওই মোটামুটি 5 থেকে 7 মিনিটের কাছাকাছি এটাকে ফুটিয়ে নেব। মোটামুটিভাবে বললে যে মেথিটা আমরা দিয়েছি না, মেথিটা হচ্ছে তোমার যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন বুঝে যাবে যে তেলটা আমাদের রেডি হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবে, আর সেই সঙ্গে মাঝে মাঝেই নাড়াচাড়া করবে, যাতে করে তেলের মধ্যে যে জিনিসগুলো দিয়েছি সেগুলো কোনোভাবে যাতে পুড়ে না যায়, সেই ব্যাপারটা একটু খেয়াল রেখো। বন্ধুরা, তোমরা নারকেল তেল বা সর্ষের তেলের জায়গায় যে কোনো একটা তেলও ব্যবহার করতে পারো। যাদের চুলের কন্ডিশন খুব খারাপ তারা কিন্তু এর মধ্যে ক্যাস্টর অয়েলও মেশাতে পারো। তবে ক্যাস্টর অয়েল মেশানোর সময় প্রথমে আগে তেলটাকে বানিয়ে নেবে, তারপর ক্যাস্টর অয়েল মিলিও। কারণ হচ্ছে ক্যাস্টর অয়েল গরম করলে শুনেছি নাকি তার গুণাগুণ নষ্ট হয়ে যায়। তো এখন দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের তেলটা 5-7 মিনিটের কাছাকাছি ফোটানো হয়ে গেছে। আর এখন দেখতে পাচ্ছ মেথিগুলো কীরকম ভাজা ভাজা হয়ে গেছে। তো এই মুহূর্তে আমাদের তেলটা রেডি। আর আমি কি করব, গ্যাসটাকে এটা বন্ধ করে দেব এবং দিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। তো বন্ধুরা, তেলটা এখন ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি আবার ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তো এটা নাও ছাঁকতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন তেলটা আমরা অনেক দিনের জন্য স্টোর করব, তো মাঝে মাঝে কি হয়, নিচের দিকে অনেকটা রেসিডিউ থেকে যায়। তো তাই জন্য আমি আরও একবার তেলটাকে ছেঁকে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমাদের একদম অত্যন্ত দামি মহার্ঘ যেটাকে বলতে পারো, সেরকম একটা হেয়ার অয়েল আমরা বাড়িতে বসে প্রায় বিনা খরচেই রেডি করে ফেললাম। আর এটাকে তোমরা বন্ধুরা স্টোর করে রাখতে পারো, 1 বছর অবধি স্টোর করে রাখতে পারো, কোনো প্রবলেম হবে না। শুধু মাঝে মাঝে এটাকে একটুখানি রোদে দিয়ে দিও, এবং ব্যবহার করার সময় এটাকে একবার একটু করে ভালো করে ঝাঁকিয়ে নিও, ব্যাস, দিয়ে এটাকে ব্যবহার করে নিতে পারো। আমি এখানে একটা কাঁচের বটলের মধ্যে স্টোর করে নিয়েছি। তোমরাও চেষ্টা করো এটাকে কাঁচের বটলের মধ্যে স্টোর করতে, যাতে করে এটা সেলফ লাইফ বেশি দিন অবধি থাকে।
আসছি এটা কিভাবে ব্যবহার করবে এবং কি কি উপকারিতা পাবে। তো যেমনভাবে তেল ব্যবহার করো ঠিক তেমনভাবেই তেল ব্যবহার করে নিও। এটা সপ্তাহে 2 দিন ব্যবহার করতে পারো এবং সবথেকে ভালো হয় এটা যদি রাতভর রেখে পরের দিন শ্যাম্পু করে নাও। এটা ব্যবহার করলে তোমাদের পাকা চুল বা গ্রে হেয়ারের সমস্যা তো মিটবেই, সেই সঙ্গে নতুন করে চুল গজাতে হেল্প করবে। তাছাড়া তোমার স্কাল্পের যে হেলথ থাকে সেটাও ভালো হয়ে যাবে, হেয়ার ফলিকলও খুব সুন্দর হয়ে যাবে এবং চুলের ওভারঅল হেলথ ভালো হয়ে যাবে। তাছাড়া যে ডোগা ফাটা থাকে বা স্প্লিট এন্ড থাকে সেই সমস্ত সমস্যারও তোমরা সমাধান পেয়ে যাবে। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো। তো চলো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। সবাই খুব ভালো থেকো, টাটা।